এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমি কিচেনের জন্য একটা কিচেন র্যাক কিনেছি আর পায়েস রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পায়েসটা রান্না করেছিলাম বেশ কিছুদিন আগে, আর কিচেন র্যাকটা কিনেছি তার কিছুদিন পরে। আমি দুইটা ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে গরম করে নিয়েছি, এলাচ ডাল ফল দিয়ে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও চাউল। কম বেশি সবাই আপনারা পায়েস রান্না করতে পারেন। আমার ভালো লাগা থেকে শেয়ার করা। আগে তো আমি কিছুই পারতাম না রান্না বান্না, কম বেশি এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখে গিয়েছি। আর কে কেমন করে পায়েস রান্না করেন সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আর এদিকে গুড় আর নারকেল রেখেছি। নারকেলটা না দিলে আমার ভালোই লাগে না পায়েসে। আমার নারকেল বা সিমাইতে নারকেল দিলে মনে হয় টেস্টটা আরও বেড়ে যায়। ফ্রিজে ছিল, এই জন্য আমি বের করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দিয়ে দিব গুড়। গুড়টা দিতে হবে চাউলটা ভালোভাবে ফুটে গেলে। চাউল ফুটছিল আমার, কিন্তু আরেকটু ফুটলে ভালো হতো। তার আগে আমি গুড়টা দিয়ে ফেলেছি। আর গুড়টা আমি যদি একটা বাটিতে করে ঢেলে দিতাম তাহলে এত কষ্ট হতো না। এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে। গুড়ের পায়েসটা আমার বেশি ভালো লাগে, চিনির পায়েসের থেকে টেস্ট বেড়ে যায় মনে হয়। আর পোলাও চাউল দিয়ে রান্না হলে তো আরও ভালো লাগে। আর আমার ক্যামেরাম্যান মারিয়া ছিল আমার সাথে। এই যে রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। মিষ্টি জিনিসের থেকে আবার আমার ঝাল জিনিস বেশি ভালো লাগে, কিন্তু তারপরে পায়েসটা বেশ ভালো লাগে। এই যে দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে পায়েসের কালারটা। তারপরে এখন আমি আমার কিচেন র্যাকটা আনবক্সিং করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফার্স্টে খুলতে পারছিলাম না, গিটারকে গিয়েছিল, করে আমি এটা কাইসি দিয়ে কেটেছিলাম। আর এই কিচেন র্যাকের গল্পটা বলি। অফিসে যাচ্ছিল সকালবেলা আমার হাজব্যান্ড, তখন আমি বলছি যে আমার কিচেন র্যাকের একটা প্রয়োজন হলে ভালো হতো, এতটুকুই বলেছি। তারপরে আমার আর কোনো কথা হয়নি। তারপরে চলে গেল অফিস থেকে আসতে পরে লেট করছে। পরে আরেফেলের দোকানে যে কল দিয়েছে, দিয়ে বলছে তোমার কি কালার পছন্দ, কল দিয়ে এটা বলছে। তা আমি বলছি কালার তো ডিপেন্ড করে জিনিসের উপর, কি কিনে দিবা। তা বলছে একটা কিচেন র্যাক নিতে চেয়েছিলাম, এই জন্য শুনছি রেড কালার না গোল্ডেন না সবুজ নিবে। তা আমি এবার বললাম যে র্যাক মানে আরএফএলের জিনিসের রেড কালারটাই বেশি ভালো লাগে, এই জন্য রেড কালারটাই নিয়ে এসেছিলো। এই যে দেখতেই পাচ্ছেন আমি যাইনি দোকানে, এই জন্য ওখান থেকে ভিডিও নিতে পারিনি। ভাবলাম বাসায় আসার পরে আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বাসায় এটা কমন, অনেকের বাসায় এটা আছে, সবাই কম বেশি ব্যবহার করে। এটা তেমন কিছু না, কিন্তু আমি কিনে নিয়ে এসেছি আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা। অনেকেই বলতে পারেন র্যাক কি এমন জিনিস যে তো দেখাতে হবে। আমি যেহেতু আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করি, সেই হিসাবে এটা দেখালাম। এই যে সেটিং করা শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। তার সাথে আইসক্রিম তৈরি করার জন্য আইসক্রিমের বক্স নিয়ে এসেছিলো, সেটাও এই যে দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।